একদিন বিকেলের দিকে সাবু হন্তদন্ত হয়ে বাড়ির উঠান পেরিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। তার কণ্ঠে আতঙ্ক, শরীরে অস্থিরতা। রান্নাঘরে কাজ করছিল জৈতুন বিবি। হঠাৎ ছেলের এই আচরণে তিনি থমকে যান। কিছু একটা ভয়ানক ঘটেছে এটা বুঝতে তার দেরি হয় না। সাবুর শরীর থর থর করে কাঁপছিল, হাতের মুঠি বারবার শক্ত হয়ে আসছিল, মুখে কথা জমে যাচ্ছিল। সে যেন যা দেখেছে বা শুনেছে তা ঠিকমতো বের করে আনতে পারছে না। ঢাকা শহরে পাঞ্জাবি মিলিটারির গুলিতে মানুষ মারা হচ্ছে, এই খবরটা তার মুখ দিয়ে কোনো রকমে বেরিয়ে আসে। একজন দুজন নয়, অসংখ্য মানুষ। শহর ছেড়ে মানুষ দলে দলে পালাচ্ছে। ঢাকা শহর থেকে গাবতলী গ্রামের দূরত্ব প্রায় ৫০ মাইল। যোগাযোগ ব্যবস্থা দুর্বল, সাধারণত খবর পৌঁছতে ২-৩ দিন লেগে যায়, কিন্তু এবার তা হয়নি। যারা শক্ত সমর্থ যুবক তারা হাঁটতে হাঁটতেই বাড়ি ছিঁড়েছে। তাই ২৫শে মার্চের রাতের ভয়াবহতা পরদিনই ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামে। শহরে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে যাকে সামনে পেয়েছে তাকেই হত্যা করেছে। এই খবর আর গুজব নয়, জীবন্ত সত্য। পরদিন সাবুর চোখের সামনে দৃশ্যটা স্পষ্ট হয়ে ওঠে। তাদের বাড়ির পাশ দিয়ে জেলা বোর্ডের সড়ক চলে গেছে। সেই সড়ক ধরে মানুষের স্রোত নামতে শুরু করে। একজন দুজন নয়, হাজার হাজার, যেন পিঁপড়ার সারি। গাবতলী তাদের শেষ গন্তব্য নয়। কেউ যাচ্ছে কুমিল্লার দিকে, কেউ নোয়াখালীর দিকে, কেউ ময়মনসিংহ হয়ে গারো পাহাড়ের কাছে। মানুষ শুধু হাঁটছে, হাঁটছে আর হাঁটছে। মাথার উপর কাঠফাটা রোদ, চারদিকে মানুষের ভিড়, নিঃশ্বাস নিতেই গরম লাগে। হাঁটার সঙ্গে সঙ্গে ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে যুবকরাও হাঁপিয়ে ওঠে। মেয়ে, শিশু, বৃদ্ধেদের অবস্থা আরও করুণ। ক্ষুধার কথা ভুলে গেছে সবাই, কিন্তু পিপাসা সহ্য করা যাচ্ছে না। ২-৩ জন তৃষ্ণায় রাস্তার ধারেই প্রাণ হারায়। জৈতুন বিবি খুব ভোরে উঠে মুড়ি ভেজে রেখেছিলেন। সাবু চাঙারি ভরে সেই মুড়ি এনে পথচারীদের খাওয়াতে থাকে। নিজেরা কিভাবে চলবে সেই চিন্তা সে করে না। মুড়ি শেষ হয়ে গেলে সে পানি জোগাড়ের কাজে নেমে পড়ে। এই সময় এক প্রৌঢ় নারী সাবুর চোখে পড়ে। বয়স ৫০-এর বেশি, অথচ কি আশ্চর্য রকম ফর্সা চেহারা, যেন ধবধবে আলো। মুখ দেখেই বোঝা যায় তিনি অনেকটা পথ হেঁটেছেন, অথচ হাঁটার অভ্যাস তার জীবনে ছিল না। ক্লান্ত শরীর নিয়ে তিনি সাবুর সামনে এসে দাঁড়ান। সাবু তাকে পানি দেয়। নারী তৃপ্ত হয়ে পানি পান করেন। হাতের ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছেন। তারপর সাবুর দিকে টাকা বাড়িয়ে দেন। ছেলেটা যেন নিজের জন্য কিছু কিনে খায়। সাবু সংকোচে পড়ে যায়। তার গায়ে কাপড় নেই, পরনে ময়লা হাফ প্যান্ট। বড় লজ্জা লাগে। সে জানে তার মা এই টাকা নেওয়া একদমই পছন্দ করবেন না। শহর থেকে আসা বিপন্ন মানুষের কাছ থেকে কিছু নেওয়া তাদের বাড়িতে নিষেধ। গরিব হলেও তারা মানুষ, জানোয়ার নয়। এই শিক্ষা সে ছোটবেলা থেকেই পেয়েছে। প্রৌঢ় নারী বুঝতে পারেন ছেলেটা নেবে না। তিনি শুধু এটুকু বলেন, কখনো ঢাকা শহরে গেলে যেন তাদের বাড়িতে যায়। ঠিকানা জানান, লালমাটিয়া, ব্লক ডি। নিজের পরিচয় দেন, মিসেস রহমান। তারপর তিনি আবার মানুষের স্রোতে মিলিয়ে যান। সাবু বুঝতে পারে এই গরমে মোটা শরীর নিয়ে হাঁটা কতটা কষ্টকর, কিন্তু শরীর তো মানুষ নিজে বেছে নেয় না। নারীটি অচিরেই ভিড়ের মধ্যে হারিয়ে যান। সাবুর চোখে তখন পুরো স্রোতটাই নতুনভাবে ধরা দেয়। শুধু সম্ভ্রান্ত মানুষ নয়, শহরের গরিবরাও পালাচ্ছে, যাদের জীবনও তাদের মতোই টানাটানির। শহরে গরিব আছে এই উপলব্ধি তার মনে গভীর দাগ কাটে। এই সময় তার মনে ইচ্ছে জাগে, একবার শহরটা দেখে এলে কেমন হতো। মানুষের এই স্রোত ধরে উজানে গেলেই তো পৌঁছানো যায়, কিন্তু সাহস হয় না। একদিন গ্রামের পাশ দিয়ে যায় ৮-৯ জনের একটি পরিবার। দেখেই বোঝা যায় তারা সম্ভ্রান্ত। ৭০ বছরের এক বৃদ্ধ, তাকে ধরে ধরে নিয়ে আসছে ৩টি মধ্যবয়সী নারী, ৩জনই বিধবা। সঙ্গে ৫-৬টি ছোট ছেলেমেয়ে, আর আছে একজন যুবক, পরনে লুঙ্গি আর হাফ শার্ট, সম্ভবত বাড়ির চাকর। বৃদ্ধ ঠিকমতো হাঁটতে পারেন না। কখনো মেয়েদের ওপর ভর দেন, কখনো চাকরের ওপর। শিশুদের সামালানোও সহজ নয়। পুরো কাফেলাটি ক্লান্তিতে বিধ্বস্ত। আকাশে তীব্র রোদ। শোনা যায় বৃদ্ধের ৩ ছেলেকেই তার চোখের সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। এই ৩ নারী তারই পুত্রবধূ। শিশুরা নাতি নাতনি। গাছের ছায়ায় তারা একটু বিশ্রাম নিতে বসে। খবর জানার কৌতূহলে গাবতলী গ্রামের লোকজন ছুটে আসে। কিন্তু আজ কেউ প্রশ্ন করে না। সদ্য বিধবা নারী, অসহায় বৃদ্ধ, এদের দেখে সবার মন ভারী হয়ে যায়। সবাই ভাবে কিভাবে সাহায্য করা যায়। বৃদ্ধ প্রথমে রাজি হন না, কিন্তু অনেক অনুরোধে ভার ভাগ করে নেওয়া হয়। সাবুও বাদ যায় না। সে একটি কচি বাচ্চাকে কোলে তুলে নেয়। গন্তব্য নদীর ঘাট, প্রায় ২ মাইল। দূরত্ব প্রায় ২ মাইল। পালা করে বৃদ্ধকে কাঁধে নিয়ে যাওয়া হবে। সাবুর কোলে ৩ বছরের গোলগাল বাচ্চা। ভারী হলেও ক্লান্তি আসে না। কেউ সাহায্য করতে চাইলে সে নিজেই আরও একটু এগিয়ে যেতে চায়। বৃদ্ধের চোখে জল আসে। এই অচেনা ছেলেগুলোকেই তিনি নিজের ছেলে বলে মনে করেন।
এই অসহ্য গরমে এমন সাহায্য আর কে করবে? কথা বলতে গিয়ে বৃদ্ধ থেমে যান, গলা ভেঙে আসে। জীবনে নামাজ কাজা করেননি, পাকিস্তানের নামে বিশ্বাস করেছিলেন মুসলমানদের মঙ্গল হবে। এই বিশ্বাসের মূল্য দিতে হয়েছে সব ছেলে হারিয়ে। কথা আর এগোয় না, শুধু দীর্ঘশ্বাস শোনা যায়। পুরো কাফেলা নীরব। একজন নারী ফুপিয়ে কাঁদতে শুরু করেছিল, তারপর থেমে যায়, যেন সবাই লাশ নিয়ে হাঁটছে। এই সময় সাবুর কল্পনায় ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। খাঁকি উর্দি পরা সিপাহীরা, সে যেন তাদের লাথি মেরে ফুটবলের মতো গড়িয়ে দিচ্ছে। রক্ত তার শরীরে টকবক করে ফুটতে থাকে। সে কখনো এই শত্রুদের দেখেনি, কিন্তু অনুভব করে এরাই তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রথম তার কিশোর বুকে প্রতিরোধের আগুন জ্বলে ওঠে। অদ্ভুত এক তোলপাড় শুরু হয়, যেন এই অন্যায়ের বিরুদ্ধে কিছু করতেই হবে।